সো দ্য স্মার্ট ক্লাসরুমের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। সো দ্য স্মার্ট ক্লাসরুম আপনাদের জন্য এনেছে সুপার গাইডেন্স ফর মাধ্যমিক 2024, স্পেশালি সাবজেক্ট যে আছে আমার ভৌত বিজ্ঞান। সো প্রতিটা চ্যাপ্টারের সাজেশন দেওয়া হবে এবং সাজেশন ভিত্তিক আলোচনা করা হবে। আপনাদের কোনো যাতে ত্রুটি বা ডাউট না থাকে কোনো চ্যাপ্টার নিয়ে, সেই বিষয়ে একটু দেখা হবে। বেশিরভাগ কোশ্চেনে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। সো আজকে আমি পরিবেশের জন্য ভাবনা করব। মাধ্যমিক একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে। সো আমি বেশি দেরি করব না ভিডিওটা চালু করতে, এখনই চালু করে দিচ্ছি। তো প্রথমে আমার জানতে লাগবে যে আমার পরিবেশের জন্য ভাবনা থেকে কত নাম্বারের টোটাল কোশ্চেন আসে, ঠিক আছে? তো দেখো, পরিবেশের জন্য ভাবনা থেকে আমার যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে তার মধ্যে থাকছে একটা এমসিকিউ থাকছে 1 নাম্বারের, দুটো ভিএসএ বা ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকছে 1 নাম্বার 2 নাম্বারের, আর থাকছে, এটা ভুল বলেছি, একটা একটা হবে একটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা 2 নাম্বার 2 মার্কসের কোশ্চেন, সেটা থাকছে। টোটাল থাকছে আমাদের 5 মার্কস এই চ্যাপ্টারটা থেকে। আর এই চ্যাপ্টারে সত্যি কথা বলতে 5 মার্কস তোলা কোনো ব্যাপারই না, যদি একটুখানি পড়া যায়। সো তোমাদের বই ঠই থেকে এই চ্যাপ্টারটা ভালো করে না পড়ে থাকো, ভালো করে পড়ে নিও। বা এখানের কোশ্চেনগুলো যেগুলো আমি এখানে এমসিকিউ আর ভিএস এর জন্য যে 1 মার্কের শর্ট কোশ্চেন এনেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো, সেখান থেকে 15খানা কোশ্চেন আছে আমার মতে। ওখান থেকেই আসার চান্স। বাট ভৌত বিজ্ঞানের স্পেসিফিক্যাল কোনো সাজেশন হয় না। তোমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি তার যে মূল বিষয়বস্তু, তার যে টপিকস, সেগুলো পড়া থাকলে তোমাদের খুবই সুবিধা হবে অ্যান্সার করতে কোশ্চেনগুলোর। তোমরাও আমার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করো কোশ্চেনগুলোর। সো আমি এখানে ডিটেলস অ্যান্সার দিচ্ছি কোশ্চেনের। এরপরে 2 নম্বরের কোশ্চেনগুলো আমি এক্সপ্লেনেশন দেবো। এখানে তোমরা প্রশ্ন উত্তর করে তোমাদের খাতা নিয়ে বসে লিখে নিতে পারো। সো লেটস গো। তো প্রথম প্রশ্নে আসছি আমরা এমসিকিউ ভিএস এর। মহাকাশ স্টেশন বা কৃত্রিম উপগ্রহ কোথায় দেখা যায়? তো এটার অ্যান্সার হবে আমার এক্সোস্ফিয়ার হবে এটার অ্যান্সার। এক্সোস্ফিয়ার হবে এটার অ্যান্সার। বাট এবার যে 2024-এর নতুন বইটা দেখলাম আমি, সেটায় থার্মোস্ফিয়ার লেখা রয়েছে, মহাকাশ স্টেশন। বাট তোমরা এক্সোস্ফিয়ার লিখলেও তোমাদের কেউ কাটবে না। সো এরপর হচ্ছে কি, ওজোন স্তর পরিমাপের একক কী? ঠিক আছে, ওজোন স্তর পরিমাপের একক কী? এখানে আমি লিখে দিচ্ছি। ওজোন স্তর পরিমাপের একক হচ্ছে গিয়ে আমার ডপসন ইউনিট বা ডপসন এককে মাপা হয়। এবার দেখো, ওজোন স্তর ক্ষয় করে না কোনটি? এখানে আমি CO2 লিখে দিচ্ছি, কারণ এটি এমসিকিউতে আসে এই কোশ্চেনটা। আর অপশানে বেশিরভাগই CO2 থাকে। 90% চান্স আছে কি CO2 হবে ওটার উত্তর। অপশানে যদি CO2 না থাকে তখন অন্য কোনো গ্যাস। বাট 95%-এর উপরে CO2 থাকবেই। ঠিক আছে, ওজোন স্তরে ক্ষয় করে না। ঠিক আছে, এরপরে আরেকটা খুবই, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল একটা। তো এর পরের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে এই কোশ্চেনটা অনেকটা ইম্পর্টেন্ট, অবজেক্টিভ টাইপের কোশ্চেন। মানে এখানে 4টে অপশান থাকবে, তোমার একটা সিলেক্ট করতে হবে। সো আমি লিখে দিচ্ছি কোন কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, এই 3টে হচ্ছে কি আমার গ্রিন হাউস গ্যাস নয়, দেখে রাখো। এই 3টের মধ্যে যেটা অপশানে থাকবে সেটা টিক দিয়ে চলে আসবে। বা যদি একটি এরকম ভিএসএ তো আসতে পারে এই কোশ্চেনটা। এর পরের কোশ্চেনটা, সব কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কটাই আমি দেখাচ্ছি। তো কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? তো কয়লা ও ডিজেলের মধ্যে সবসময় মনে রাখবে ডিজেলের তাপন মূল্য বেশি। ডিজেলের তাপন মূল্য সবসময় বেশি। তো এরপর হচ্ছে কি, মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের দুটো সংকেত আছে। একটা হচ্ছে গিয়ে 4CH4 অ্যান্ড .23H2O। আর একটা সংকেত আছে 5.7 CH4.5.7H2O। দুটোর মধ্যে একটা দিলেই তোমার হয়ে যাবে 1 নাম্বার। তো এবার একটা কোশ্চেন, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো
উত্তর এখানে লিখে দিয়েছি আমি মিথেন CH4। তো বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদানও মিথেন, সেম উত্তর CH4 হবে বায়োগ্যাসের মূল উপাদান। এরপর হচ্ছে কি বায়ুমণ্ডলে কোন স্তরে জেট প্লেন চলাচল করে? যদি তোমাদের এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, স্ট্র্যাটোস্ফিয়ার হবে এটার উত্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে, ঠিক আছে। এবার এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে কোন স্তরে পপুলার প্লেন চলাচল করে, সেটা হবে ট্রোপোস্ফিয়ার। কোন স্তরে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়, সেখানে হবে মেসোস্ফিয়ার। তো এই ভিডিওগুলো তোমার খুব কাজে লাগবে এন্ড প্রিপারেশনের জন্য, রিভিশনের জন্য। তো এরপরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অবশ্যই মেসোস্ফিয়ার, বেশিরভাগই জানো সবাই তোমরা যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। তো তোমরাও আমার সাথে সাথে লিখে নাও, CFC এর কোন পরমাণু ওজোন স্তরের ক্ষতি করে? ক্লোরোফ্লোরোকার্বনের যে ক্লোরিন পরমাণু আমার ওজোন স্তরের ক্ষতি করে, ঠিক আছে। ক্লোরিন পরমাণু উত্তর হবে এর। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে। এর উত্তর সহজ আছে, ট্রোপোস্ফিয়ার হবে এর উত্তর। উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। এরপর হচ্ছে কি একটি তরল বায়োফুয়েলের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো বলবো না, বাট একটুখানি কঠিন টাইপের কোশ্চেনের সেট যদি পড়ে তোমাদের, মানে একটুখানি মডারেট লেভেলের কোশ্চেন সেট, তাহলে তোমার এই কোশ্চেনটা পড়তে পারে। যেটা হবে ইথানল, ইজি কোশ্চেন, সেটাও এটা পড়তে পারে, যেরকম মাধ্যমিকে প্রতিবার দেখা যায়, তার মধ্যেও এটা পড়তেই পারে। তরল বায়োফুয়েল ইথানল। সৌরকোষে ব্যবহৃত ধাতু, দুটো কোশ্চেন আমি একসাথে দিয়েছি, ধাতু ও অর্ধ পরিবাহীর নাম কি? তো আমি এর নিচেই লিখে দিচ্ছি, ধাতু হচ্ছে গিয়ে আমার সিলভার বা রূপো, ঠিক আছে, সিলভার বা রূপো। আর অর্ধপরিবাহী যেটা ব্যবহার করা হয়, সেটাই এই অর্ধপরিবাহী আসার চান্স আছে দুটোর মধ্যে, যদি আসে ধাতুটা আসবে না সিলিকন, ঠিক আছে। বা এখানেও আসতে পারে সৌরকোষের বিভব কত? 0.5 ভোল্ট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তো আমি যত কম পেরেছি তত কম কোশ্চেনই দিয়েছি। তো এবার হচ্ছে গিয়ে 15 নম্বর হচ্ছে মিথেনোজেনেসিসের ফলে উৎপন্ন গ্যাস কোনটি? নাম শুনেই বোঝা যাচ্ছে উত্তর হবে মিথেন। তো মিথেনোজেনেসিস কি, সেটা একটুখানি বলে রাখলে ভালো হয় আমি মনে করি। কারণ মিথেনোজেনেসিস হচ্ছে গিয়ে আমার মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা কোনো কিছুর বিয়োজন ঘটানো, এটাকে মিথেনোজেনেসিস বলে। তো দেখো, ও এরপরে হচ্ছে কি আমার মার্কস 2 এর কোশ্চেন, মার্কস 1 এর কোশ্চেন সব কটা হয়ে গেছে। এর মধ্যে তোমাদের আসার চান্স, প্রবলভাবে আসার চান্স রয়েছে। 5 নম্বর এখান থেকে সহজেই তোলা যায়। এখনও যদি না পড়ে থাকো, চ্যাপ্টারটা বারবার করে বলছি পড়ে নিও। সো এবার হচ্ছে কি মার্কস 2 এর যে কোশ্চেনগুলো আমি তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি। ওজোন স্তর ধ্বংসের যে ক্ষতিকর প্রভাবগুলি, সেগুলি লেখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব আমরা এখানে বলতে পারি যে গাছপালা ধ্বংস, তারপরে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাওয়া একটা বলতে পারি, তারপরে হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের ক্ষয় একটা বলতে পারি হলো। তারপরে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কি? এই যে পৃথিবীর উষ্ণতা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে গ্রিন হাউস গ্যাসগুলোর ফলে, যেমন CO2, CFC, এগুলোর ফলে যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এটাকে গ্রিন হাউস এফেক্ট বলে। আর গ্রিন হাউস, এরা গ্রিন হাউসের মতো কাজ করে, যে সূর্য থেকে যে আলোটা আসে সেটা ভূপৃষ্ঠে পড়ে, ভূপৃষ্ঠে পড়ার পরে যে আলোটা আবার চলে যায়, সেটাকে এরা কী করছে, শোষণ করে নিচ্ছে, নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে, ফলে আমাদের ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে ওজোন ওজোন স্তর ধ্বংসে ভূমিকা লেখো, CFC বা NO, ঠিক আছে। তো সমীকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। CFC থেকে যে ক্লোরিন পরমাণু নির্গত হয়, ক্লোরিনের সাথে যদি আমি O3 রিয়াকশান ঘটাই, ClO+O2 হবে প্রথমে। তারপরে যদি আমি আবার পরের ধাপে ClO+O3 ঘটাই, তাহলে Cl+2O2 হয়ে যাবে। আবার একটা ক্লোরিন পরমাণু এরকমভাবে উল্টো রিয়াকশান করবে, একটা চক্রাকারে চলতেই থাকে এরকম। প্রায় একটা ক্লোরিন পরমাণু 10,000 খানা ওজন অণুকে ক্ষয় করে। এবার বায়োফুয়েলের দুটি ব্যবহার লেখো। জ্বালানি হিসেবে ব্যবহার হতে পারে, পেট্রোল হিসেবে ব্যবহার হতে পারে, পেট্রোল হিসেবে। আচ্ছা, CBM কি? কোলবেড মিথেন। কোলবেড মিথেনকে আমি এক ভাষায় যদি লিখি, কয়লা খনির মিথেন। কয়লা খনির মিথেন হচ্ছে কি কোলবেড মিথেন, যেটা আমার কয়লা খনিতে কয়লা উত্তোলনের সময়
কয়লার ছিদ্র থেকে পাওয়া যায়, মানে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় ছিদ্র থেকে না, খালি খনি থেকেই পাওয়া যায় পুরোপুরি কোলভেট মিথেন। মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেটের সংকেত লিখবে, এর মধ্যে 13.3% মিথেন থাকে সেটা লিখবে। আর হচ্ছে গিয়ে মিথেন হাইড্রেট হচ্ছে গিয়ে আগুনে বরফ বলা হয় এটা লিখবে। আর মিথেন হাইড্রেট হচ্ছে গিয়ে এটাও কয়লা থেকে পাওয়া যায়, মিথেনেরই একটি রূপ, যার রং হচ্ছে গিয়ে সাদা এবং এটি কেলাস আকার, ঠিক আছে। তো স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন আশা করি বলতে লাগবে না, সহজ কোশ্চেন। স্থিতিশীল উন্নয়ন হচ্ছে গিয়ে আমার যে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন যে আমরা কয়লা, কাঠ, এসব যে জ্বালানি যেগুলো শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে যদি আমরা খুব বেশি করে ইউজ করি, সেই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা এই ব্যাপারে চিন্তা করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাহলে পাবে না যদি আমরা এখন ইউজ করে ফেলি ওই সঞ্চিত শক্তিগুলো। সেই জন্যই আমরা ওইগুলোকে সংরক্ষণ এবং ওইগুলোর বদলে অন্যান্য যেসব অচিরাচরিত শক্তি, ঠিক আছে, মানে অপ্রচলিত শক্তি, সৌরশক্তি, যেগুলো অফুরন্ত, ঠিক আছে, সেগুলো ইউজ করছি। একে আমার স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয়। তো বায়ুমণ্ডলে কোন স্তরে চাপ বেশি এবং কেন? দেখো, ট্রোপোস্ফিয়ারে চাপ বেশি। প্রথম দুটো কোশ্চেন আছে এখানে, কোন স্তরে চাপ বেশি এবং কেন। আমি একটা টিপস দিতে চাচ্ছি তোমাদের, এর অরে যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনটাই অ্যাটেন্ড করবে, কারণ এখানে দুটো কোশ্চেন 2 নাম্বার পাওয়ার চান্স প্রবল, ঠিক আছে। সো বায়ুমণ্ডলে কোন স্তরে চাপ বেশি, এর জন্য 1 নাম্বার ট্রোপোস্ফিয়ার হবে উত্তর অবশ্যই। এবং কেন, কেনর জন্য 1 নাম্বার, এক লাইনের উত্তর। এর ঘনত্ব বেশি কারণ এর মধ্যে সব ধূলিকণা, জলীয় বাষ্প সব এই স্তরে অবস্থান করে, ঠিক আছে। এবার তাপন মূল্য কি, এর একক লেখো। আচ্ছা, তাপন মূল্য হচ্ছে গিয়ে কোনো 1 কেজি, ধরো 1 কেজি কয়লাকে আমি পুড়িয়ে 30 কিলোজুল তাপশক্তি পেলাম, ঠিক আছে। তাহলে কয়লা মানে কি, কোনো 1 কেজি জ্বালানিকে সম্পূর্ণ পুড়িয়ে বা তার সম্পূর্ণ দহনে যতটা তাপশক্তি উৎপন্ন হচ্ছে তাকেই সেই জ্বালানির মানে তাপন মূল্য বলছে। মানে এখানে 1 কেজি কয়লা যখন পুড়িয়ে আমি 30 কিলো জুল আমার তাপ পাচ্ছি, তখন কয়লার তাপন মূল্য হচ্ছে গিয়ে 30 কিলো জুল পার কেজি পুড়ালে। মানে এর একক যদি বলা হয় কিলো জুল পার কেজি, ঠিক আছে, কিলো জুল পার কেজি। ভেরি ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে। তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। আর কোনো কোশ্চেন নেই, 8 আর 15 23খানা কোশ্চেন দিয়েছি টোটাল। সহজ ছিল কোশ্চেন, এখান দিয়ে তোমরা 5 নাম্বার আরামসে পেতে পারবে। আর ডেলি একটা করে ভিডিও আসতে থাকবে এরকম। ফলো করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট এই কদিন। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, যে এর সাথে বলে রাখছি আলাদা কোনো ভিডিও বানাচ্ছি না, যে মাধ্যমিক 2024 মাধ্যমিক 2024-এর টাইম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, টাইম চেঞ্জ হয়ে গেছে। তোমার 9:45 থেকে 1টা পর্যন্ত হচ্ছে গিয়ে আমার টাইম হয়ে গেছে, নতুন টাইম। এটা আমার গভর্নমেন্ট থেকে এসছে নোটিশটা। তো এটা আমাদের গভর্নমেন্ট থেকেই এসে, এবং 8:30টার মধ্যে তোমার পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো এটা একটুখানি খেয়াল রেখো, বেশি রাত জেগে পড়াশুনো করো না। সুস্থ থাকো, ঠিকঠাক পরীক্ষা দিতে হবে। অল দ্য বেস্ট, বাই বাই।